সো হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব সেরা 5টা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যেই চাকরিগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের এই ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলবে আর কি। মানে মার্চের শুরু এবং ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলবে এই চাকরিগুলোর অ্যাপ্লাই। যেগুলোর অ্যাপ্লাই এখনও চলছে, তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করোনি তো অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ছেলে মেয়ে বোথ এই চাকরিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো শুরু করছি ভিডিওটা, একে একে দেখে নেই কোন কোন চাকরিগুলোর এখন অ্যাপ্লিকেশন চলছে এই ফেব্রুয়ারির শেষে। তো এখানে প্রথমে যদি দেখি, এখানে রেলের গ্রুপ ডির কিন্তু মানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল 22 ফেব্রুয়ারি। এটা কিন্তু বাড়িয়ে তোমার 30 তারিখ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমার ভ্যাকেন্সি 32,438টা ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন জাস্ট 10 পাস এবং এখানে বয়স তোমার 18 থেকে 36 বছর। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যদি ওবিসি হয়ে থাকো 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে তোমার স্যালারি 18,000 থেকে 17,000 মধ্যে তোমার স্যালারি হবে। দেন এখানে তোমার অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু 500 টাকা লাগছে ইউআর, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে লাইক এসসি এসটি, তাদের হচ্ছে 250 টাকা ফি লাগছে। আর তোমরা যদি এক্সাম দাও তাহলে এই 500 টাকাটা কিন্তু রিটার্ন পেয়ে যাবে। আর এই এসসি এসটিরা যে 250 টাকা দিচ্ছ, টাকাটা কিন্তু ব্যাক পেয়ে যাবে যদি এক্সাম দাও। এর লাস্ট ডেট সম্ভবত মানে 28 তারিখ করা হয়েছে। তো 28 তারিখের আগেই তোমরা যারা যারা জানো না, অনেক সময় মানে সার্ভারের প্রবলেমের জন্য অনেকে অ্যাপ্লিকেশনটা করতে পারোনি, তো তারা কিন্তু এখন অ্যাপ্লিকেশনটা করে দিতে পারো। দেন এরপরে যদি দেখি, এরপরে যে চাকরিটার অ্যাপ্লিকেশন চলছে সেটি হলো তোমার সিআইএসএফ রিক্রুটমেন্ট 2025। এখানে তোমার কনস্টেবল এবং ড্রাইভার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার যোগ্যতা কিন্তু 10 পাস চেয়েছে। আর এই যে ড্রাইভার পদের জন্য কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। দেন এখানে তোমার বয়সটা হচ্ছে 21 থেকে 27 বছরের মধ্যে হলে হবে। অবশ্যই এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে তোমার ভ্যাকেন্সি রয়েছে 1124টা ভ্যাকেন্সি, এবং এর লাস্ট ডেট কিন্তু হচ্ছে তোমার 4/3/2025। তো 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট, মানে এখনও যথেষ্ট সময় আছে, চাইলে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারো। দেন এরপরে হলো তোমার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে তোমার জুনিয়র অ্যান্ড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার যোগ্যতাটা কিন্তু 10 পাস যোগ্যতা লাগছে। আর এখানে তোমার বয়স লাগছে 18 থেকে 30 বছর, এবং এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু ভ্যাকেন্সিটা ওরা মেনশন করে দেয়নি আর কি। আর এর লাস্ট ডেট কিন্তু 5/3/2025। তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, অবশ্যই তোমরা এয়ারপোর্ট মানে অথরিটির ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেন তারপরে অ্যাপ্লিকেশন চাইলে করতে পারো। দেন এরপরে হচ্ছে তোমার পোস্ট অফিস জিডিএস, যেটার অ্যাপ্লিকেশন চলছে এখনও। এখানে তোমার বিপিএম, তারপরে এবিপিএম, দেন জিডিএস, এই 3টা পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার যোগ্যতা মাধ্যমিক পাস লাগছে এবং তোমার বয়স লাগছে 18 থেকে 40 বছর। এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি 21,431টা ভ্যাকেন্সি রয়েছে। এটি কিন্তু হচ্ছে তোমার অল ইন্ডিয়া, শুধু ওয়েস্ট বেঙ্গলের না, অল ইন্ডিয়া বেসিসে এই ভ্যাকেন্সিটা বের হয়েছে। যেখানে তোমার লাস্ট ডেট কিন্তু 3/3/2025। এখানে কিন্তু তোমার কোনো রকম কোনো এক্সাম হবে না, জাস্ট তোমার মাধ্যমিক পাশের নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো তোমার যদি মাধ্যমিকে 80%-এর উপরে থাকে বা 90%-এর উপরে থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। আর তোমার যদি মাধ্যমিকের পার্সেন্টেজ 60% বা 70% হয়ে থাকে, আর তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই সময় নষ্ট ছাড়া। তো যাদের নাম্বার বেশি আছে একমাত্র তারাই অ্যাপ্লিকেশন করবে। আর ধরো তুমি এসটি ক্যান্ডিডেট, তোমার হচ্ছে 75 বা 70% নাম্বার আছে, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। বাট বাকি যারা আদার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এই 60% 70% নাম্বারে মানে সিলেকশন হওয়ার সম্ভাবনা 0%। একমাত্র 90+ নাম্বার থাকলেই মানে সিলেকশন হওয়ার চান্স আছে, কারণ এখানে তোমার শুধু মাধ্যমিক পাশের নাম্বারের ভিত্তিতে সিলেকশন হবে। তাই কম নাম্বার থাকলে শুধু সময় নষ্ট করে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই। ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবে এখন যে
60% 70%-এ সিলেকশন উইথ প্রুফ। তো ওইসব ফালতু কথা, ওটা শুধু মানে শুধু শুধু দিনের বেলা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। দেন এরপরে তোমার যে নিয়োগটা চলছে সেটি হলো তোমার সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট 2025, যেখানে কিন্তু তোমার জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তোমার কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েশন লাগবে, কারণ সুপ্রিম কোর্ট যথেষ্ট একটা মানে ভালো চাকরি আর যথেষ্ট ভালো বেতন কিন্তু এখানে থাকবে। এখানে তোমার বেতন 35,000 থেকে শুরু করে তোমার লাখের কাছাকাছি কিন্তু বেতন থাকবে, যথেষ্ট ভালো চাকরি। আর এখানে কিন্তু তোমার বয়সটা 18 থেকে 30 বছর লাগছে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা 3 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। দেন এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 341টা ভ্যাকেন্সি, মানে ভালোই ভ্যাকেন্সি আর কি সুপ্রিম কোর্টের মতো ইয়েতে। দেন এখানে কিন্তু তোমার লাস্ট ডেট 8 তারিখ 8/3/2025। তো তোমরা মার্চের 8 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো আর কি। এখানে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে সিবিটি 1, দেন তারপরে সিবিটি 2, দেন তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। মানে ভালো করেই এক্সাম হবে, কিন্তু এখানে এক্সামটা একটু মানে একটু টাফ বলতে পারো আর কি সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু তোমার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো তুমি যদি ইচ্ছুক থাকো এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো অবশ্যই। আর এখানে অ্যাপ্লিকেশন ফিটা মানে একটু বেশি আর কি। জেনারেল সম্ভবত 800 থেকে 1000 টাকা মানে অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন ফি লাগবে। সো যারা মানে যাদের গ্র্যাজুয়েশন করা আছে, যারা প্রিপারেশন নিচ্ছ এসএসসি লেভেলে কোনো এক্সামের, তো তারা অবশ্যই এটা ফর্মটা ফিল আপ করতে পারো। সো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 5টা সরকারি চাকরি আপডেট। এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।